হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ রেসিপি ভিডিও। বহুত দিন বাদে আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি। এটা অনেকদিন আগে আমি বানিয়েছিলাম, তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে এখন তো কড়াইশুটির সিজন, মানে শীত প্রায় শেষের পথে, তো তাই ভাবলাম যে কড়াইশুটি দিয়ে তো কচুরি বানিয়ে আমরা অনেকে খেয়েছি, বা কড়াইশুটি দিয়ে চপ টপ অনেক কিছু খাওয়া যায়, তো সেরকমই একটা রেসিপি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আর আলু দুটো নিয়েছি, এরকম 4 টুকরো করে নিয়েছি। তার মধ্যে মটরশুঁটি দিয়েছি আর নুন দিয়ে এটাকে একটু জলে ভাপিয়ে নেব। তার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে সব কিছু, কারণ এখন বলা যায় না, কড়াইশুটির মধ্যেও পোকা থাকতে পারে। যাই হোক, যা কিছু ভেবে চিন্তে মানে পরিষ্কার করে নিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নিতে হবে। তো চলো এটাকে আগে ভাপিয়ে নিই, মানে সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো এখানে সেদ্ধ করা রেডি। তো মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়েছে। তো এবার মটরশুঁটি আর আলু দিয়ে আজকে মেন জিনিসটা আমি তৈরি করব। তো ফার্স্টে মটরশুঁটিগুলোকে এরকমভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। যদি তোমাদের হাত কাছে ম্যাশ করার কোনো কিছু থাকে তো তোমরা সেটা দিয়ে করতে পারো। হাত দিয়ে করলে কি হয়, ফাইনভাবে ম্যাশ করা যায়। তো এটাকে আলাদাভাবে ম্যাশ করে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। এই তেলের মধ্যে দেবো হচ্ছে জোয়ান ফোড়ন। জোয়ানটা না, তেলের মধ্যে জোয়ান ফোড়ন দিলে একটা আলাদাই স্মেল হয়, দারুণ গন্ধ বেরোয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা একটা হাফ টমেটো কুচি। এটা বড় একটা টমেটো, হাফটা এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো টমেটোটা একটু নরম হওয়ার জন্য ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। তো দেখো নুন দিলে কিন্তু এই যে ছিটছিট ভাবটা, এটাও কিন্তু একটু কমে আসে, আর টমেটোটাও ভালোভাবে গলে যায়। তো তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। তো এই দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। প্রথমে টমেটোটা যে মুহূর্তে গলে যাবে তারপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে কষাতে হবে, যেহেতু ডাইরেক্ট এগুলো দিয়েছে না, তার জন্য একটু ধোঁয়াটা বেশি হচ্ছে বলে মানে ক্লিয়ার ভাবে আসছে না, তাও চেষ্টা করছি ক্লিয়ার ভাবে দেখানোর। মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো। ব্যাস এই দুটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি প্রথমে। আদারওয়াইজ আমি কিন্তু কোনো মশলা দিইনি। এর মধ্যে দেবো হচ্ছে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য। যার নুন মিষ্টিটা তো দিতে হবে, ফার্স্টে নুন দিয়েছে আর সবার শেষে মানে মিষ্টিটা দেবো। এটা হচ্ছে পুরটাকে কষাবো সেই কারণে। এরপর দিয়ে দেবো হচ্ছে আমি হাত দিয়ে ম্যাশ করে রাখা যে মানে কি বলবো, এই যে মটরশুঁটিটা রয়েছে মাখাটা, সেটা দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে আসছে। কারণ যদি এরকমভাবে ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু এটা দিয়ে একটা কাঁচা গন্ধ বেরোবে। মশলার সাথে মটরশুঁটিটা ভালো করে কষানো হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে এসছে। তো তার মধ্যে দিয়ে দিলাম চিনিটা মিষ্টির ব্যালেন্সিং এর জন্য। তো এর মধ্যে অল্প পরিমাণে দেবো কর্নফ্লাওয়ারটা, যে একটা আঠালো ভাব আসবে সেই কারণে মানে অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। ভালো করে এবার নাড়িয়ে এটাকে নামিয়ে রাখবো। এরপর যে জিনিসটা করব, তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। তো মটরশুঁটি পুরটাকে আমি এখানে আলাদা করে রেখেছি। দেখো এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরা চাইলে এমনিও খেতে পারো, ভাল লাগে বেশ। তো আর এখানে একটা বাটির মধ্যে যে আলুটা সেদ্ধ করে নিয়েছি না, দুটো আলু, সেই আলুটাকে আমি এখানে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে পাউরুটি, যে কোয়াটার পাউরুটিগুলোকে বলে সেটা, সেই পাউরুটি রয়েছে। তার মানে ব্যাক সাইড যেটা রয়েছে কালো কালো পোড়া ভাবটা, তো সেটা আমি এরকম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রাখছি আলাদা করে। আর বাদ বাকি পাউরুটিটাই এর আসল কাজে লাগবে। তো পাউরুটিটা কিন্তু যে কাজে লাগবে তাতে কিন্তু জল দেওয়া যাবে না মোটে, অল্প অল্প করে পাউরুটি এমনি এমনি করে ছিঁড়ে নিয়ে ওই আলুটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো পাউরুটিটা ছিঁড়ে নেওয়ার পর দেখো হাত দিয়ে আমি ভালো করে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, মানে একটা ডো মতো তৈরি হবে, এরকম ভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। কোনো রকম জল কিন্তু লাগানো যাবে না এর মধ্যে। আর আলুটা সিদ্ধ করে অনেকক্ষণ আগে থেকে কিন্তু জল ঝরিয়ে রাখতে হবে, যাতে আলুর মধ্যে কোনো রকম জল না থাকে। আর এখানে আমি একটা শুকনো থালা নিয়ে নিয়েছি, শুকনো থালাটা নিয়েছি, তার মধ্যে ওই ডোটাকে যে বানিয়েছিলাম তার সেটাকে এরকম গোল গোল করে বানিয়ে আমি সেই থালাটার মধ্যে রাখবো। তো চলো দেখো এই যে গোল গোল করে আমি এটাকে নিয়েছি,
এরপর তার মধ্যিখানটা ঠিক এরকম ভাবে একটা চ্যাপটা মতো ভাব করতে হবে, মানে কিরকম বলবো, যে ছোট ছোট লুচি করে যেরকম, হাতে একটু তেলটা অবশ্যই মাখিয়ে নিও তোমরা। তো এরকম গোল গোল করে নিয়ে মাঝখানটা একটু চ্যাপটা মতো করে নিয়েছি হাত দিয়ে হালকা, কারণ বেশি চাপ দিলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। তো এই যে চাপ দিয়ে একটা গর্ত মতো করেছি তার মধ্যে এই পুরটাকে ভরে আমি এরকম ভাবে এটাকে চাপ দিয়ে ভালো করে চারিদিকটা মুড়িয়ে দেবো। একটুখানি বড় করে করলে কি হয়, ভালো হয়। আমি ফার্স্ট টাইম মানে প্রথমে এটা বুঝতে পারিনি, যার জন্য এটা চারিদিক থেকে বেরিয়ে গেছে। তো চলো নেক্সটটা দেখো, নেক্সটটা সুন্দর করে হয়েছে। দেখো বন্ধুরা, আমি এরকম ভাবে সবগুলোকে বানিয়ে রেখেছি। এবার আর একটা মানে বাটির মধ্যে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি। এই বেসন দিয়ে একটা ব্যাটারের মতো বানিয়ে নেবো। সেই ব্যাটারের মধ্যে এটাকে চুবিয়ে চুবিয়ে ভাজবো। সত্যি বলছি খেতে এত টেস্টি হয়েছিল, যেরকম ভাবে আমি পুরটা বানিয়েছিলাম সেম ভাবে বানালে তোমাদেরও খেতে খুব ভালো লাগবে, অসাধারণ হয়েছিল। তো চলো ব্যাটারটা বানিয়ে নিই। এর বেসনের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে অল্প পরিমাণে নুন, আর দিয়েছি হচ্ছে কালো জিরে। এরপর ব্যাটারটাকে আমি ম্যানুয়াল হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। ব্যাটার গোলানো তৈরি হয়ে গেছে। তো আর এদিকে আমার ওই চপগুলোও তৈরি হয়ে গেছে সুন্দর করে। এবার ব্যাটারে চোবাবো আর তেলে ভাজবো। তো চলো, আমি তো আর ওয়েট করতে পারছি না, এত ভালো হয়েছিল সত্যি বলছি বন্ধুরা। এটা একটু ডুবো তেলে ভাজলে পরে খুব ভালো হয়, তাই জন্য এটাকে আমি একটু ডুবো তেলেই ভাজবো। তো ফার্স্টে ওটাকে হালকাভাবে চুবিয়ে দিতে হবে, যেহেতু পাউরুটির কোটিন রয়েছে বাইরে, তার জন্য একটু বেশি নরম জিনিসটা, তার জন্য খুব সাবধানে ওটাকে, আমি তো চামচ দিয়ে নিয়েছিলাম, মানে ফার্স্টে হাত দিয়ে ট্রাই করছিলাম। দেখো ঠিক এরকম করে খুব সাবধানে এটাকে এরকম করে মানে চুবিয়ে চুবিয়ে ভাজতে হবে। তাই ওপর থেকে একটু বেশি করে বেসন দিয়ে চামচের সাহায্যে নিয়ে আমি এটাকে তেলের মধ্যে ছাড়ছি। তো বন্ধুরা দেখো ভাজা কমপ্লিট, এটাকে হাফ ভাজা করে রেখেছি। এবার এটাকে ডবল ফ্রাই করতে হবে, প্রত্যেকটাই আমি ডবল ফ্রাই করে নিচ্ছি। বেশ লাল লাল করে ডবল ফ্রাই করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এরকম টিস্যু পেপার দিয়ে এরকম সুন্দর করে সার্ভ করলে আজকে তৈরি মটরশুঁটির চপ। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি চপটা একটু নতুনত্বভাবেই বানিয়েছি, মানে যেরকমভাবে ইউজুয়ালি চপ বানানো হয় সেরকমভাবে না বানিয়ে একটু নতুনভাবেই বানানোর চেষ্টা করেছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগলো। আর মাঝখানে বাটিটার মধ্যে আমি একটু টমেটো সস দিয়েছিলাম, খেতে সত্যি বলছি বন্ধুরাও ভীষণ ভালো হয়েছিল। আমার তো এখনও মনে পড়ে, মানে এত টেস্টি হয়েছিল সে বলার নয়। তো
তো আমার বাড়ির তো সবাই খেয়ে খুব ভালো বলেছে, আর এটা ভীষণই ক্রাঞ্চি হয়েছিল। তো দেখাই তোমাদেরকে ভিতরটা আর কতটা ক্রাঞ্চি হয়েছিল, তোমরা দেখো। বন্ধুরা তোমরা তো সাউন্ড শুনে মানে আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে কতটা ক্রাঞ্চি হয়েছে। এবার তোমাদেরকে ভিতরটা ভেঙে দেখায় কতটা ভালো হয়েছে দেখতে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার, পেজটা ফলো করো। দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা বাই বাই।